ধান বপনের মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট দিন মজুরদের মহা ফাঁপড়ে সমগ্র চাষি মহল। বাইরে থেকে আসা মজুরদেরও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বর্ষাতে মূলত বৃষ্টির সঙ্গে সাজুজ্য রেখে ধান বপন করা হয়। চাষিরা তড়িঘড়ি ধান বপন শেষ করতে ব্যস্ত থাকে। বহু দিন মজুর সারা বছর অপেক্ষা করে থাকে এই সময়ের। বছরে দুবার বিভিন্ন জায়গায় এই ধান বপনের কাজ করেই তারা সারা বছর অতিবাহিত করেন। তাদের এই কাজের মজুরি বাবদ একদিনে দেওয়া হতো 250 টাকা। তবে বর্তমানে সব জিনিসেরই বাজার মূল্য আগুন। সেক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে দিনমজুররা চাষিদের মজুরি বাড়ানোর দাবি জানায়। তারপরেও তাদের মজুরি বৃদ্ধি না হলে নপাড়ার দিনমজুররা এদিন ধর্মঘট করেন। এমনকি বাইরে থেকে যে সমস্ত মজুররা ধান বপনের উদ্দেশ্যে আসেন তাদেরও ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তাদের দাবি একদিনের মজুরি 250 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করতে হবে। এই দাবি তুলেই তারা সকলে কাজ করা বন্ধ রাখেন। ওই যে বাইরের লোককে এখানে তো আর 300 টাকা মাইনে ছাড়া তো আর হবে না কাজ। 250 টাকা মাইনে চলবে না তো, সব তো জিনিসপত্রের দাম বেড়েছে। কাদেরকে আজকে ফেরত পাঠিয়েছেন? বাইরে থেকে আসছে, সব গাড়িতে করে সবাইকে ফেরত পাঠানো হয়েছে। আমরা যদি বন্ধ করলাম ওদিকেও তো বন্ধ করতে হবে না, ওরা কাজ করবে আমরা বন্ধ করে বসে থাকবো, সেটা তো হবে না। কাজও বলেছে এখানে তো আমাদের মেম্বারের বাড়ি এখানেই তো, কাউন্সিলরের বাড়ি, ওনাকে জানানো হয়েছে। ও তো এখান থেকে দেখছিল, ওর সামনেই তো বাড়ি। ওনাদের সঙ্গে কথা হয়েছে। আর যাদের 10 বছর দাম বাড়ানো হয়নি, 13 বছর সে 250 টাকা একভাবেই রয়েছে। আপনারা কি শুধু ওই মাঠেই রয়েন না আরো কিছু করেন? মাঠের কাজ করি, এই তো বছরে দুবার রুয়া হচ্ছে আর কাটা হচ্ছে। আর কি কাজ আছে আমাদের এখানে? আর তো কিছু কাজ নেই। আপনারা কি জব কার্ড হচ্ছে নাকি? জব কার্ড আছে নাকি আছে যে আমরা যে পয়সা নিয়ে খাচ্ছি, এই পয়সা নিয়ে তো চালাতে হচ্ছে। চাষের কাজ করি, ক্ষেত মজুরের কাজ করি। আমাদের সেই তখন সিপিএনের আমলে ধর্মঘট করতো, তখন ধর্মঘট করে 250 টাকা মাইনা তুলে দিয়ে গেছে। আর 250 টাকা। আর এখন তৃণমূল আজ বোধহয় 6-7 বছর হচ্ছে কোনো দাম বাড়ায় না, কিচ্ছু নাই। আমরা গরিব মানুষ, 2-10 দিনের কাজের পয়সা, আমাদের কি সংসার চলে না। সেই জন্য আমরা সব দিন ক্ষেত মজুরেরা বলেছি যে আমাদেরকে 300 টাকা মাইনা করে দিতে হবে, না দিলে আমরা মাঠে কাজে যাব না। আমরা লেবার খাটতে যাই, মাঠে কাজ করি। আমাদের কুমুসে যায়, ভিগদাস যায়, প্রকিপুর যায়, 250 টাকা রোজ। হ্যাঁ, চারিদিকে কয়রাপাড়া চারিদিকেই যায়, কিন্তু আমাদের 250 টাকায় রোজ। এইদিকে চালের দাম বেশি, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, তাহলে গরিবদের 250 টাকায় চলবে কি করে? কতক্ষণ কাজ করতে হয়? কি কাজ করতে হয়? কতক্ষণ? 6 ঘন্টা বীজ ভাঙবে, গাড়বে, তার আবার কতক্ষণ কাজ করতে হয়। দিয়ে ততক্ষণ যদি হয় কাজ করতে, তাহলে আমাদের মাইনা যদি না 300 টাকা হয়, আমরা কোনো লেবার কাউকে খাটতেও দেবো নি মাঠে, অথচ আমরা নামতেও দেবো নি। এই যে আমাদের আজকে সকালবেলায় কি করেছেন? আমরা সকালবেলায় লেবারটাই ধর্মঘট করেছি। তাদের ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছেন চাষিরা। ধান বপনের মুখ্য সময় পেরিয়ে গেলে ধান চাষে ক্ষতি হবে বলে জানান তারা। এমতো অবস্থায় চাষিদের দাবি মজুরি বাড়াতে তাদের যেমন সমস্যা নেই, তেমনি মজুরি মারফত বেশি সময় ধরে সঠিকভাবে তাদের কাজ করতে হবে। তারা আরো বলেন, ধান চাষের লাভ সেরকম হয় না। তার মধ্যে অনেক সময়েই প্রাকৃতিক দুর্যোগ গোদের উপর বিস্ফোরা হয়ে দেখা দেয়। সেক্ষেত্রে চাষিদের কথাটাও তাদের ভাবা উচিত। তবে অতি শীঘ্র এই সমস্যার সমাধান না হলে ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। আমাদের সমস্যা বলতে লোককে আটকে দিয়েছে, আমাদের ধান রোয়া যাচ্ছে না। কিন্তু এখন যা ধানের যা মূল্য, যেটা বাজার মূল্য এখন ধানের, সেক্ষেত্রে চাষিরা চাষ করে দেখছে লোকসান। এক্ষেত্রে যদি আরও বেতন বৃদ্ধি পায়, কাজের মান কমছে। প্রত্যেক বছর ওরা যা আঁটি করতো, মানে 1 বিঘে জমি আগে রুইতে লোক লাগতো 4টে থেকে 5টা, এখন সেখানে লোক লাগছে 8টা থেকে 9টা, আবার 10টাও চলে যাচ্ছে। তাহলে কাজের মান কমছে, অথচ বেতন বাড়ছে। আমরা চাই বেতন বাড়ুক, তার সঙ্গে কাজের মানটাও বাড়ুক। শুনুন, আমাদের তো এইখানে তো 250 টাকা করে দেওয়া হতো। আজ কি হঠাৎ করে ওই নপাড়ায় মানে বাউরিরা ওরা লাঠি সোটা নিয়ে ঘিরে বলেছে 300 টাকা মাইনে দিতে হবে, নাহলে কাকুকে কাজ করতে দেবো। ক্ষতি হবে মানে লোকের রুইতে তো পড়ে রইলো। এইটা না ফয়সলা হলে কী করে হবে? লোক আর আসবে বার থেকে? বলুন। ইচ্ছুক আছি। এবার শুনুন, সেইটা চাষিদেরও দেখতে হবে। আমরা মাইনে নয় 300 টাকা দেওয়া হলো,
কিন্তু চাষিদের কাজটাও তো একটু দেখতে হবে। একটা লোক যদি 3-4টে করে রোজ করে তাহলে কি করে হবে বলুন? চাষিরও তো একটু সমস্যা আছে, মাইনে দিতে আমরা রাজি আছি, কিন্তু কাজটাও তো দেখে তাদেরকে করতে হবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।